হচ্ছে একটা জ্বলন বা জ্বালার নাম, যার অন্তরের মধ্যে একটা উম্মাহ জাতি দেশের জন্য জ্বলন থাকবে, যে এই উম্মতগুলোকে কিভাবে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে নিয়ে আসা যায়, কিভাবে এই উম্মাহকে সঠিক পথে নিয়ে আসা যায়, কিভাবে ইসলামের প্রতি নিয়ে আসা যায়। এই জ্বলনটুকু যার ভিতরে থাকবে তাকে দাঈ বলা হয়। আরে এই জ্বলনটুকু ছিল আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়ুর রহমান হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার ভিতরে যে জ্বালাটা ছিল, যেই জ্বালার কারণে তিনি রাতে ঘুমাতে পারেন নাই। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে আয়াত নাজিল করে বলে দিয়েছেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। শুধু তাই নয়, নবীজিকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, হে নবী, আমি আপনার উপর কুরআন এজন্যই নাজিল করি নাই যে আপনি রাতে ঘুমাতে পারবেন না। আরে নবী আমাদের চিন্তায় রাতে ঘুমান নাই, শুধু চটপট করেছেন কিভাবে এই উম্মতদেরকে জাহান্নামের পথ থেকে বাঁচানো যায়, কিভাবে এদেরকে জান্নাতের পথে নিয়ে আসা যায়, কিভাবে এই উম্মতগুলোকে সঠিক পথে আনা যায়, সেই চিন্তায় নবীজি রাতে ঘুমাতে পারেন নাই, শুধু উম্মতের মায়ায় ছটফট করেছেন। ও মুসলমান, সেই উম্মতের মায়া যদি, এই উম্মার মায়া যদি তোমার আমার ভিতরে থাকে, তাহলেই তাকে দাঈ বলা হয়। কথা ঠিক কিনা বলেন? ও মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে যে জ্বালাটুকু ছিল, সেই জ্বালাটুকু যদি তোমার ভিতরে বিন্দু পরিমাণও থাকে, তুমি আল্লাহর নবীর ওয়ারিস এবং উত্তরাধিকারী। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে একজন দাঈর সম্মানকে বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, উদউ ইলা রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। শুধু তাই নয়, নবীজি, আল্লাহ তাআলা নবীজিকে জানিয়ে দিয়েছেন, যারা এই দ্বীনের কাজ করবে, যারা এই ইসলামের জন্য, যারা কুরআনের জন্য, যারা ইসলামকে বাস্তবায়ন করার জন্য যারা জীবনকে বিলিয়ে দিবে, আরে নবীজি তো বলেছেন তারা মরবে সরবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দেবে। সুবহানাল্লাহ। ও মুসলমান, শুধু তাই নয়, একজন দাঈর দায়িত্ব অনেক বেশি। দাঈর অনেকগুলো কাজ আছে, যেই কাজগুলোর মধ্যে আরেকটা কাজ হচ্ছে দাঈর স্বভাব, চরিত্র, আখলাক, তার ব্যবহার, তার চরিত্র, তার কথাগুলো সুস্পষ্ট হতে হবে, মিষ্টি ভাষা হতে হবে, যেন তাদেরকে এই উম্মাহগুলোকে সুন্দরভাবে বুঝিয়ে তাদেরকে সুন্দরভাবে দ্বীনের দাওয়াত দিয়ে ইসলামের পথে নিয়ে আসা যায়। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা আফসাহুল আরব, আমি সুস্পষ্ট আরবি। নবীজি বলেছেন, আমি সুস্পষ্ট আরবি, আমি মিষ্টি ভাষী। আরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কাছে সুন্দরভাবে দ্বীনের দাওয়াত দিয়েছেন, সুন্দরভাবে ইসলামের দাওয়াত দিয়ে গিয়েছেন। আমাদেরকে এই ইসলামের দাওয়াতগুলো সুন্দরভাবে পৌঁছে দিতে হবে। শুধু তাই নয়, আমাদের দলিলগত হবে মজবুত, আমাদের কোরআনের আলোচনা করতে হবে, আমাদের কোরআন অনুযায়ী ইসলামের দাওয়াত দিতে হবে, আমাদের সঠিক হাদিস দিয়ে উম্মাহকে বুঝিয়ে দিতে হবে। কারণ হযরত নূহ আলাইহিস সালাম যখন 900 বছর পর্যন্ত তার উম্মতদেরকে দাওয়াত দিয়েছিল, দেখা যায় এই নূহ আলাইহিস সালামের সাথে সেই উম্মতগুলো তর্ক বিদ্যা জ্ঞান কোনোভাবে নূহ আলাইহিস সালামের সাথে পারে নাই। একটা সময় তারা বলতে বাধ্য হয়েছিল যে, হে নূহ, তোমার সাথে আমি তর্ক বিদ্যা জ্ঞান দিয়ে পারবো না, তুমি যদি পারো আল্লাহর কাছ থেকে তুমি শাস্তি এনে আমাদেরকে ধ্বংস করে দাও। এই কথা বলতে তারা বাধ্য হয়েছিল। এজন্য আমাদেরকে সঠিক কুরআন এবং হাদিস দিয়ে উম্মাহকে দাওয়াত দিতে হবে, আমাদেরকে ইসলামের দাওয়াত প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। কথা ঠিক কিনা বলেন? ও মুসলমান, আরেকটা দায়ীর দায়িত্ব হচ্ছে, যে উম্মার কাছে যে দায়ী দাওয়াত দিবে, সেই উম্মার রুচিটুকু বুঝতে হবে। এই উম্মাহগুলোকে কিভাবে দাওয়াত দিলে তারা বুঝবে, কিভাবে বুঝালে তারা বুঝবে, সেই রুচিটুকু আমাদেরকে বুঝতে হবে। একজন দায়ীর সেই দাওয়াতি চিন্তা করতে হবে, এই উম্মাহগুলোকে কিভাবে দাওয়াত দিলে এই উম্মতগুলো ইসলামের পথে আসবে, দ্বীনের পথে আসবে। যদি এই উম্মাহ কিংবা এই দায়ী যদি এই রুচিটুকু বুঝতে না পারে, তাকে আলেম বলা যাবে না, সে হচ্ছে মূর্খ, সে একজন জাহেল। কথা ঠিক কিনা বলেন? কারণ হাদিসের মধ্যে এসেছে, মাল্লাম ইয়ারিফ বিহালি জামানি ফাহুয়া জাহিলুন, যে তার উম্মতের ভাষাগুলো, যে তার উম্মতের দায়ীর উম্মতের কথাগুলোকে বুঝতে পারলো না, উম্মতের রুচি বুঝতে পারলো না, তাকে আলেম বলা যায় না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আর এই ইসলামের দাওয়াত দিতে গিয়ে অনেকগুলো দায়ীদের মৃত্যুবরণ করতে হয়েছে। ইসলামের দাওয়াত দিতে গিয়ে নবীদেরকে বিভিন্ন পরীক্ষার মধ্যে ফেলেছে। আর এই ইসলামের দাওয়াত দিতে গিয়ে নবীরা বিপদের মধ্যে পড়েছে। যারা এই উম্মতের দায়ী হবে, তাদের সামনে পাহাড় পরিমাণ বিপদ আসবে, তাদের সামনে জ্বর আসবে, তাদের সামনে তুফান আসবে। ওই দায়ী কোনো তুফান আর কোনো টর্নেডোকে ভয় পাবে না, সে ইসলামের দাওয়াত দিয়া প্রত্যেকটা উম্মতের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দিবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আমি শেষ কথা জানিয়ে দিচ্ছি, আমাদের
আমাদেরকে ভয় করলে চলবে না, কারণ আমাদের ধর্ম হচ্ছে ইসলাম। আমরা ইসলামের মধ্যে ঢুকেছি। আল্লাহ কুরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মই হচ্ছে ইসলাম। এজন্য মুসলমান, আমাদের ধর্ম হচ্ছে সত্য। আমরা ইসলামের মধ্যে জন্মগ্রহণ করেছি। এজন্য আল্লাহ যেন আমাদের এই হক দিনকে, সত্য দিনকে উম্মতের কাছে আমরা পৌঁছে দিতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।